কেউ কষ্ট দিলে ধৈর্য ধরবো, যদি অভাবে পড়ি, যদি অর্থনৈতিক কষ্ট হয় ধৈর্য ধরবো। তোরা আমারে ভালোবাসলে বাস, ঘৃণা করলে কর, আমার কিচ্ছু যায় আসে না, তিনি আমাকে রহমতের ছায়া তলে রাখলেই চলে। আমার যত্ন নেওয়ালা যেহেতু একজন আছেন, আমি বান্দার আজকের তারিখ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ দিন তো রাত হয়, এটাই তো স্বাভাবিক। ক্যালেন্ডারে তারিখ পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমি যদি আজকে ধৈর্য ধরার মতো ধরতে জানি, আমার ঈমান বিশ্বাস সামনের একটা দিন আসবে, যেই দিন আমার পরিবর্তন এমন ভাবে আল্লাহ পাক এনে দিবেন। আজকে যারা আপনাকে আমাকে অবস্থার প্রেক্ষিতে কটু কথা শোনাচ্ছে, অপমান করছে, অপবাদ দিচ্ছে, দাম দিচ্ছে না, মূল্যায়ন দিচ্ছে না, আল্লাহ চাহে তো তারাও এক সময় আপনার ঘরের দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়ায় থাকবে। বিপদ আসলে ধৈর্য ধরবো, অপমান আসলে ধৈর্য ধরবো, কটু কথা শুনলে, যদি স্ত্রীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, যদি স্বামীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, দুনিয়াতে যত মুসিবত আসুক ধৈর্য ধরবো। তো ধৈর্যটা কিভাবে ধরবো? প্রথম কাজ, হা হুতাশ না করা, নিজের মনকে বুঝাবো, নিজের মনকে জানাবো আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ জানেন কার জন্য কখন কোন জিনিসটা ভালো হয়, কোন জিনিসটা খারাপ হয়। রব বলছে তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? তার মানে তোমরা যদি শুকরিয়া করো আযাব কমে যাবে, তোমরা যদি ঈমানকে শক্ত রাখো আযাব কমে যাবে। এখন আযাব কমে যাওয়ার অর্থ কি? আপনার অভাব কি আসবে না? আসবে। শরীরে রোগ কি আসবে না? আসবে। আযাব মানে সেটা নয়, একটা জাহিরি, একটা তিনি রব্বুল আলামিন বলে যদি তোমরা শুকরিয়া করতে পারো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে পারো, আমার উপর ভরসা রাখার মতো রাখতে পারো, আমার নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, সৎ চরিত্রে থাকার চেষ্টা করতে পারো, নেক আমল করার চেষ্টা করতে পারো, অন্য বিপদে এসে অন্যরা যেভাবে ভেঙে যায় আমি রব তোমাদেরকে ভাঙতে দিব না, ভাঙতে দিব না, ভাঙতে দিব না। যতই বিপদ আসুক আমি রব রহমত দিয়ে তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। বিপদ আসবে, তবে অন্যদের মতো হবে না। অন্যরা যেরকম ভেঙে যায় তুমি সেরকম ভাঙবা না, কারণ আমি রবের রহমত তোমাকে ঘেরাও দিয়ে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিনের বিধান হচ্ছে, হে মানব জাতি, যতদিন তোমরা দুনিয়াতে নিঃশ্বাস নিবা, ভিন্ন ভিন্ন আকারের মুসিবত কষ্ট তোমাদেরকে আক্রমণ করবে। কিছু মুসিবত কষ্ট আসবে তোমাদের কর্মের ফলের কারণে, কিছু মুসিবত কষ্টে তোমরা পড়বা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে, কিছু মুসিবত আসবে আমি রবের পক্ষ থেকে পরীক্ষা হিসেবে। কিন্তু তোমরা যদি ধৈর্যের উপর ধৈর্য ধারণ করতে পারো, আমি রবের হুকুমের অপেক্ষা করতে পারো, আমি রবের উপর তাওয়াক্কুল করার মতো করতে পারো, ধৈর্যের সাথে বন্ধুত্ব রাখতে পারো, শুকরের শব্দকে নিজের জবানে মন থেকে বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি দুনিয়াতে কষ্টের বিনিময়ে ধৈর্য ধরে আমি রবকে যদি সাথে বানিয়ে ফেলতে পারো, আমি আল্লাহ তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরও আমার রহমত তোমার সাথে থাকবে, হাসরের কঠিন দিনও আমি রবের রহমতের ছায়া তলে তুমি থাকতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে চলার পথে পাও না পাও হিসাব না করে আমি রবের উপর শুকরিয়া করে আমি রবের হুকুমের উপর সন্তুষ্টি ছিলা, আমি রবের মসজিদে নিজেকে যারা মসজিদে রাজি ছিলা, তোমাদের সবরের কারণে আজকের দিনে আমি রবের ফেরেশতাদের পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। এই ধৈর্যের কারণে আল্লাহ পাক তোমাদেরকে যে ঘর দিবে এটা মহা শান্তির ঘর, চমৎকার ঘর। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়া যাবে কি ধরলে? ধৈর্য ধরলে। আমাদের কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, প্রেসারকে রোগ মনে হয়, হার্ট অ্যাটাককে রোগ মনে হয়, ক্যান্সারকে মহারোগ মনে হয়, কিন্তু এগুলার চাইতে বড় রোগ হচ্ছে হিংসা, এগুলার চাইতে মারাত্মক রোগ হচ্ছে অহংকার, এগুলার চাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে লোভ, আমিত্ব। ওই ডায়াবেটিসের রোগটা আপনাকে শেষ করবে, আমাকে শেষ করবে, যার হয়েছে তাকে শেষ করবে। কিন্তু হিংসা এটা এমন একটা রোগ, নিজেকেও জ্বালায় ফেলে, আশেপাশে সবাইকে জ্বালায় ফেলে। দেখবেন কারো কিছু উন্নতি দেখলেই বানমার, তারে নামা। এগুলা কিসের কারণে হচ্ছে? হিংসার কারণে। কেউ নষ্ট হলাম, পরিবারকেও নষ্ট করলাম, সমাজকেও নষ্ট করে দিলাম। আমাদের এই সমস্ত জায়গায় একটু কাজ করার দরকার। হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, এগুলোর থেকে যেন আমরা নিজেদের অন্তরকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অস্থিরতা দেয় কে? টেনশন ঢুকাই দেয় কে? ঘুমের ওষুধ খাওয়াই দেয় কে? রাগ তুলে দেয় কে? আমাদেরকে বিষ খাওয়াই দেয় কে? ফাঁসিতে ঝুলার জন্য গুতাই কে?
সবকিছু করে শয়তানে, বাজাই দেয় আমাদেরকে। তো আমরা যদি ধৈর্য ধরতে না পারি, আমাদের এখানেও লস, ওইখানেও লস। এই জায়গায় শয়তানে মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকাই দেয় যেন আপনি অধৈর্য হয়ে যান। সেটা হচ্ছে, আর কত ধৈর্য ধরবো, আর কত দেখবো, আর কত সহ্য করব? আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন। এটা আপনার কথা নয়, এটা আপনার ভিতরে শয়তান ঢুকাই দিচ্ছে যেন আপনি ইচ্ছা করে আর ধৈর্য না ধরেন, বিরক্ত হয়ে। তখন আপনি মনকে জানিয়ে দিবেন, আমার রব যতক্ষণ সন্তুষ্টি না হবে আমি ততক্ষণ ধৈর্য ধরবো। আমার রব যতক্ষণ খুশি না হবে আমি ধৈর্য ধরতেই থাকবো, ধৈর্য ধরতেই থাকবো। আইয়ুব নবী একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস নয়, বছরের পর বছর, বছরের পর বছর শরীরের কষ্ট নিয়ে তাকিয়েছিলেন রবের দিকে। জগৎ বলেছে হাজার কথা, কত অপমান। নবী হয়ে যদি তোমার এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? তোমার কথা বিশ্বাস করে তো আমাদের লাভ নেই। অনেক তানা দেওয়া হয়েছে, অনেক মানুষ ছুটে গিয়েছে। আইয়ুব নবী বলে, তোদের থাকার হলে থাক, যাওয়ার হলে যা, যিনি থাকার উনি থাকলেই চলে। এই একটা জায়গা ঠিক রেখে চলতে পারলে দুনিয়াতেও ইজ্জত হবে, আখেরাতেও ইজ্জত হবে। দিবেন কে? রব দিলে, আমরা পেলে যে নারাজ হয় ওর নাম শয়তান। মনে রাখবেন, শয়তান কখনো ভালো কাজে ডাইরেক্ট নিষেধ করেন। শয়তান কিভাবে বলে জানেন? শয়তান বলে, নামাজ পড়বি আর কি, একটু পরে পর। ও কখনো বলবে না যে নামাজ পড়িস না। সে এমন ভাবে টেকনিক খেলে আপনাকে নামাজ থেকে কখন দূরে সরাই ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শয়তানের হাজার কথার একটা কথা, সবসময় তো বোরকা পরো, আজকে বিয়ের একটা দিন বোরকা না পড়লে কি হয়? গুনাহ শনিবারেও গুনাহ, রবিবারেও গুনাহ। গুনার জন্য তো কোনো বার, গুনার জন্য কোনো টাইম নাই। শয়তান বলবে, তুই অভাবে পড়ছো, তোর টাকা দরকার, অনেকজনের কাছে চাইছস, কেউ তো দেয় নাই। একটা কাজ কর, সুদে লাখ, সপ্তাহে মাসে 50 টাকা, 100 টাকা, এগুলো কোনো ব্যাপার না। লাখ দেখছস আপনরা, তুই বিপদের কালে, ওদের বিপদ কালে তুই সাহায্য করছস, তোর বিপদ কালে কাউকে পাস নাই। সেজন্য তো বলছি, ভালো মানুষের দাম নাই, ঢুকাই দিচ্ছে মাথায়। মনে রাখবেন, ভালো মানুষের দাম নাই, হতে পারে এটা দুনিয়া, কিন্তু ভালো মানুষের অগণিত দাম হবে, অমূল্য দাম হবে হাসরের ময়দান। যখন নেককার মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার আলো দেখে ওই হাসরের ময়দানে থাকা মানুষগুলাই বলবে, এই চেহারাই বলে দিচ্ছে হিসাবের আগেই উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মান কি হতে পারে? যখন সবাই থাকবে সূর্যের তাপের নিচে, নেককার বান্দারা থাকবে আল্লাহর আরশের ছায়া তলে। যখন সবার বুক ফেটে যাবে তৃষ্ণার কঠিন যন্ত্রণায়, সেই নেককাররাই তখন হাউজে কাউসারের পানি পান করবে নবী রাহমাতুল লিল আলামিনের। এর চাইতে বড় ইজ্জত আর কি হতে পারে? পৃথিবীর সমস্ত কষ্ট আপনার আমার কাছে কষ্টই মনে হবে না যখন মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক যা কল্পনা করেও সীমানায় পৌঁছানো যাবে না। সারা শরীরের এমন অনুভব হবে যেই অনুভবটা কখনো কারো অনুভূতির মধ্যে আসে। যে কঠিন মুহূর্তে আপনাকে আমাকে লড়তে হবে শয়তানের সাথে ঈমানের যুদ্ধে। বুক ফেটে যাবে তৃষ্ণায়, চোখ খুঁজবে প্রিয় আপনজন মানুষকে দেখার, শেষবারের জন্য চেহারা দেখার। কতজনকে ছেড়ে যাওয়ার সে কষ্ট আপনার হৃদয়কে ব্যথিত করবে। আবার কবরে যাওয়ার সে ক্ষণ সামনে আসবে চিন্তা করে আপনার ভয়ে হৃদয় কেঁপে উঠবে। হাজারটা পরীক্ষা, মৃত্যুর মুহূর্তে যে কষ্টটা হবে, মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সম পরিমাণ হবে না। কিন্তু সেই জগতে, সেই রাস্তায়, সেই পরিবেশে সৌভাগ্যবান হবে সেই সমস্ত ব্যক্তিরাই যাদের হৃদয়ে থাকবে নবীর প্রেম, যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, যাদের জীবন থাকবে নেক পথের সাথে সঙ্গী। সুবহানাল্লাহ। যাদের জীবন থাকবে ধৈর্যের সাথে, শকরের সাথে, রবের মসজিদে যে মসজিদে খুশি থাকবে, ওই সমস্ত নেককার মুমিন বান্দাদের জন্য সেই মুহূর্তটাই হবে সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের। সুবহানাল্লাহ। যখন মওতের ফেরেশতা এসে ওনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাস, আপনাদের কাউকে যদি ফেরেশতায় সালাম দেয় আপনার সম্মান কোথায় যাবে? কাউকে যদি আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, এর সম্মান কি কমবে না বাড়বে? কেউ যদি সঠিক থাকার পরও আপন জায়গায় শুধু ঝগড়া অশান্তি না হওয়ার জন্য বিষয়টা ছেড়ে দেয়, চুপ করে থাকে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তার এই ধৈর্য এবং ত্যাগ দেওয়ার কারণে পরকালে আল্লাহর থেকে একটি জান্নাত তাকে আমি নিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়া তাদেরকে ভাঙতে পারে নাই যারা রব্বুল আলামিনের রহমতের চাদরের নিচে নিজেদেরকে রেখেছেন। এই দুনিয়া তাদেরকে ধ্বংস করতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই যারা নিজেদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে রাখার সর্বক্ষণ চেষ্টা করেছে, শুকর দিয়ে, ধৈর্য দিয়ে, রবের দরবারে ফরিয়াদ ইবাদত করে করে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বিশাল সৈন্যবাহিনীর রাজা মূসা নবীর শরীরে মোবারকের একটা কেশ পশম লাড়তে, নমরুদ হাজার চেষ্টা করেও ইব্রাহিম নবীকে আপন জায়গা থেকে সরাতে পারে। ওনাদের জীবনে যেই পরিমাণ কষ্ট এসেছে, পরীক্ষা এসেছে, তার 1000 ভাগের 1 ভাগ পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে দেয়নি। মনে রাখবেন ভাইয়েরা, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে
যারা শুনতে পাচ্ছেন, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু স্রষ্টা, সেই স্রষ্টার কিছু বেঁধে দেওয়া নিয়ম আছে। মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। আপনার আমার মানা না মানা নিয়ে সেই বিধান, সেই আইন কখনো পরিবর্তন হবে। নেককার মানুষ যারা দুনিয়ার থেকে যাবার সময় হবে, তখন মওতের ফেরেশতা এসে ওনাদের সামনে সুন্দর একটা আকৃতি নিয়ে দাঁড়াবে এবং জান্নাতের শুভ সংবাদ দিবে। ওই চেহারা দেখেই মৃত্যুর কষ্টটাই তাদের আর মনে থাকবে। কোরআন সেই দৃশ্যটাকে এমন ভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহান। তো মুমিন বান্দা দুনিয়ার থেকে যাওয়াটাই ওনাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। কষ্টের জীবন শেষ, আজীবন শান্তির জীবন শুরুর জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা যতদিন থাকবো, যে যেখানে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে যেন থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আপনারা চাকরিজীবী মানুষ, বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার হয়তো তেমন সুযোগ টাইম থাকে না, এরকম হয় না? অনেক সময় আপনাদের ইচ্ছা আছে, কিন্তু যেখানে আপনি আছেন সেখানে তারা সুযোগ দিচ্ছে না। অনেক সময় দেখা যায় জুমার সময়ও তাড়াতাড়ি আসে আবার ঢুকতে হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা দিলের মধ্যে নামাজ পড়তে না পারার কষ্টটা রাখিয়েন। নামাজ পড়তে দিচ্ছে না, আপনি দিলের মধ্যে নামাজ পড়ার ইচ্ছাটা রাখবেন, না পড়তে পারার কষ্টটা রাখবেন। আল্লাহ তাআলা এটার থেকেও আপনাকে বঞ্চিত করবে না। এই কষ্ট পাওয়ার কারণেও সওয়াব দিবে, ইচ্ছা থাকার কারণে সওয়াব দিয়ে দিবে। সুবহান। এটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের জন্য আল্লাহর একটা স্পেশাল সুযোগ। আগের যুগের উম্মতেরা করলে সওয়াব হতো, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, আমরা নিয়ত করলেই লেখনেওয়ালা সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহান। করতে পারলে এটার সওয়াব আলাদা, নিয়তের সওয়াব। তা অন্তত আমরা কি নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? যেমন আমরা নিয়ত করতে পারি মন থেকে, সাচ্চা নিয়ত। আল্লাহ যদি আমাদের কখনো সুযোগ তৌফিক দেয়, আমরা আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো। 5 জনে বলছেন ইনশাআল্লাহ, আর সবাই চুপ ছিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আমাদের নিজেদের হালাল উপার্জনে আমাদের বেঁচে থাকা মা বাবাকে হজ করানোর চেষ্টা করব। নিয়ত করতে কি কোনো টাকা লাগে? সিগনেচার লাগে? নিয়ত করেন না? এমনও তো হতে পারে ওই নিয়তটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে সর্বাধিক আরো বরকত বাড়াই দিবে। আমাদের রব দিতে পারে কি পারে না? ওনার ভান্ডারে কোনো কমতি। নিয়ত ভালোগুলা করবেন। কেউ ভালো কাজ করছে, সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি ওর সাথে সহযোগী হওয়ার চেষ্টা করব। আর নিয়ত করার সময় কখনো নির্দিষ্ট করবেন না। আমরা প্রায় সময় এই কাজটা ভুল করি, আমরা অনেক সময় নির্দিষ্ট করে ফেলি। এই বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, দেওয়ার জন্য একটা সময় আছে না নাই? ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করার নাম ধৈর্য। মনে করেন আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রেখেছে, আমার এই বান্দার 2032 সালে তার জীবন পাল্টাবে। এখন আপনি আমি যদি মাথা ফাটাই ফেলেও রক্ত বের করি, 25 সালে এগুলা কিচ্ছু হবে। অপেক্ষা করতে হবে কত সাল? এই 32 সাল নাকি 33 সাল, কার তকদিরে কখন আছে সেটা তো আমরা কেউ জানি। সেজন্য জানার দরকারও নাই। রবের হুকুমের দিকে তাকিয়ে অপেক্ষা করা, এটাই হচ্ছে বান্দার কাজ। তাহলে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, কে কি বলে দেখার দরকার নাই, কে কি বলে শোনার দরকার নাই, তোর কাজ তুই কর। এরকম একটা কথা আছে না নাই? এখন এই কথাটা ওইখান থেকে কপি করে সবাই আপন আপন কাজে ব্যবহার করছে। আমি শ্রদ্ধার সাথে বলি, কথাটা সত্য, কিন্তু কোন ক্ষেত্রে? ভালো নেক কাজের ক্ষেত্রে কথাটা। ভালো কাজ করতে গেলে, নেক কাজ করতে গেলে কে কি বললো, কে কি মনে করলো দেখার দরকার। এই কথাটা এইটার জন্য ছিল, কিন্তু এখন সেই কথাটাকে আমরা কপি করে যত অন্যায় কাজ আছে সেখানেই আমরা ব্যবহার করছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খারাপ কাজ করলে কেউ যদি তাকে শুধরানোর জন্য কিছু উপদেশ দেয়, তখন আরেকজনে বলে যে এরকম করতে গেলে, টিকটক করতে গেলে, উল্টা ফুল্টা নাচতে গেলে অনেকে অনেক কিছু বলে, এগুলো শোনার দরকার। এই কথা কি এখানে ছিল না? এটা ছিল ভালো কাজ, নেক কাজের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান।
4 নম্বর সূরা নিসা, আয়াত নম্বর 147। সূরা নিসার 147 নম্বর আয়াতে আমাদের রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। হে আমার বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, ওয়া আমানতুম, সর্ব বিষয়ে আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো। ধৈর্য ধরলে নিয়ামত দিবেন কে? কাদেরকে? আমাদেরকে। আমরা নিয়ামত পাই, চাই না কে? আমরা আল্লাহর রহমত পাই, চাই না কে? আমরা আল্লাহর প্রিয় হই, চাই না কে? সেজন্য ঝামেলা করে কে? দুনিয়ায় চলার পথে একটি কথা প্রচলন আছে, যাই কিছু করো মূল ঠিক রাখো। গোড়া যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকবেই। গোড়া কেটে ফেললে গাছ থেকে কখনো ফল আশা করা যায় না। আমরা মানব জাতির জীবনের মেন গোড়াটা কোথায় যদি প্রশ্ন রাখা হয়, উত্তর আসবে একটাই, যেখান থেকে এসেছো যিনি পাঠিয়েছেন, যার হুকুমেই আছো, যার হুকুমেই খাচ্ছ, যার কাছেই একদিন ফিরে যেতে হবে, ওই আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জাতির জীবনের মূল আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মেইন গোড়া। দুনিয়া তো সফল, আখিরাতও সফল তারাই যারা সেই গোড়াটাকে ঠিক রেখে জীবন যাপন করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা কি লাভ চাই না লস চাই? ক্ষতি কেউ চায়, লস কেউ চায়? এবার বলি আমরা সবাই যে লাভ দিতে পারেন কে? লস থেকে বাঁচাতে পারেন কে? পুরস্কার ছাড়া কোনো পরীক্ষা আছে? প্রত্যেকটা পরীক্ষার একটা পুরস্কার। পরীক্ষা যেমন পুরস্কারও। 13 নম্বর সূরা আর-রাদ, আয়াত নম্বর 24। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ। বিমা সাবারতুম, ওযু করে রাত্রে ঘুমানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় আমরা নিজেদের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে করে আল্লাহ পাক তার দোনো জাহানে কল্যাণ করে। তো সেজন্য আমরা যেন ভালোবাসা, মায়া, মহাব্বত প্রচার প্রসার করে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালোর মধ্যে নিজের ভালো খোঁজার তৌফিক দান করুন। ভালো রাখলেই ভালো থাকা যায়। রাখবেন কে? দুনিয়াতে কিছু মানুষ কষ্ট দেবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, তুম হো পালনহার মেরা, कर दो बेड़ा पार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, মওলা প্রত্যেকজন খাদেমের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছেন, এখনো আছেন, হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, মওলা প্রত্যেকজনের হাজিরিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, যেই গুনাহ নিয়ে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ আমাদের নেই। আল্লাহ, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তোমার রহমান নামের গুণে,
দয়া করে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ দাও না একটু মাফ করে তোমার রহিম নামের সৎকায়। আল্লাহ তোমার তো ক্ষমা করার সীমা নাই, তোমার রহমত করার সীমা নাই। আল্লাহ তোমার শান অনুযায়ী আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যেই গুনাহ আমাদের জীবনে ঘটেছে আল্লাহ, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের কারো কাছে নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ কেউ পার পাবো না। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন তোমার রহমতুল্লিল আলামিন নবীর নবুয়তের সদকায়, রহমতের চাদরের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রহমতুল্লিল আলামিন খুশি হবেন আল্লাহ আমাদের সেভাবে জীবন যাপন করার জন্য একটু রাস্তা করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছেন আল্লাহ সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন আল্লাহ ওনাদের দোয়ার উসিলাই, ছোট বাচ্চাদের হাতের উসিলাই আমি অদমের হাতকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সুন্নিয়তের বাগানকে তুমি কবুল করো। আকাবির আহলে সুন্নাত যারা বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে রাফে দারাজাত দান করো। যারা যেখান থেকে আল্লাহ যেভাবে কাজ করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করো, অভাব মুক্ত জীবন দান করো। আল্লাহ কারোর সামনে যেন দুনিয়াবি কারণে হাত পাততে না হয়, ওরকম ইজ্জতের জীবন আল্লাহ তুমি সবাইকে দান করো। আল্লাহ যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আছেন যার জন্য যেটা দরকার, যেটা কল্যাণকর হবে সেটা তাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ চাকরিতে বরকত দান করো, ব্যবসায় বরকত দান করো। এখানে অনেক আছেন আমার ভাইয়েরা যারা পরিবার চালায়, সংসারের দায়িত্ব যাদের কাঁধের উপরে এখানে আছে আল্লাহ সবাইকে জিম্মাদারির সাথে সবার হক আদায় করার তৌফিক দান করো। মা বাবার সেবা করার তৌফিক দান করো। স্বামী স্ত্রী মিলে থাকার, সম্মান করার, পরস্পর পরস্পরকে মূল্যায়ন করার, মায়া করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকায় যত সুন্নিয়তের কমিটি আছে, মাহফিল আছে আল্লাহ সব মাহফিলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মাঝে মধ্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়া, রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জবান যেন মানুষের কষ্টের কারণ না হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের হৃদয় যেন তোমার নবীর প্রেমে ভরপুর, আহলে বায়াতের প্রেমে ভরপুর, সাহাবায়ে কেরামের প্রেমে ভরপুর, আল্লাহ ওলিদের প্রেমে ভরপুর এবং তোমার ভয় দিয়ে ভরপুর থাকে সেরকম সিন আমাদের সবাইকে দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমাকে সন্তুষ্টি করে, তোমার হাবিবকে সন্তুষ্টি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। وصلى الله تعالى على خير الكون راشي محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند السكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آل سيدنا مولانا সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহ তওবা में हुई बटता है बड़ा नूर का सदका लेने
नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह बनाया जिन्न बशर को उनकी इबादत करने को भेजा है सभी को उनकी इबादत करने को अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह उच्च आवाज एक बार बोली मरहबा চাঁদগাঁও বোর্ড স্কুল আশেক রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের সকল সদস্য জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনক আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ রৌনক আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিশেষ অতিথি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বিশেষ অতিথি মোহাম্মদ আলী আজম খান সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আল্লাহ তাআলা আমাদের এই হাজিরি কবুল করুক এই মাহফিলকে কবুল করুক সহযোগিতাকারীদেরকে কবুল করুক আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি অত্র মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধুমাত্র মোহাব্বতের কারণে শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করার চেষ্টা করি দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো অবকাশ নেই এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে যদি
করুণা তোমার কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ দীর্ঘায়ু করব না, মুষ্টিময় যেগুলো জীবনে লাগার মতো কথা সেগুলো বলে দোয়া নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা কি এতটুকু মনে থাকবে? বলি আমরা ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিলে ধৈর্য ধরবো, যদি অভাবে পড়ি, যদি অর্থনৈতিক কষ্ট হয় ধৈর্য ধরবো। তোরা আমারে ভালোবাসলে বাস, ঘৃণা করলে কর, আমার কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে রহমতের ছায়া তলে রাখলেই চলে। আমার যত্ন নেওয়ালা যেহেতু একজন আছেন, আমি বান্দার আজকের তারিখ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ দিন তো রাত হয়, এটাই তো স্বাভাবিক। ক্যালেন্ডারে তারিখ পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমি যদি আজকে ধৈর্য ধরার মতো ধরতে জানি, আমার ঈমান বিশ্বাস সামনের একটা দিন আসবে, যেই দিন আমার পরিবর্তন এমন ভাবে আল্লাহ পাক এনে দিবেন। আজকে যারা আপনাকে আমাকে অবস্থার প্রেক্ষিতে কটু কথা শোনাচ্ছে, অপমান করছে, অপবাদ দিচ্ছে, দাম দিচ্ছে না, মূল্যায়ন দিচ্ছে না, আল্লাহ চাহে তো তারাও এক সময় আপনার ঘরের দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়ায় থাকবে। বিপদ আসলে ধৈর্য ধরবো, অপমান আসলে ধৈর্য ধরবো। কটু কথা শুনলে যদি স্ত্রীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, যদি স্বামীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, দুনিয়াতে যত মুসিবত আসুক ধৈর্য ধরবো। তো ধৈর্যটা কিভাবে ধরবো? প্রথম কাজ হা হুতাশ না করা, নিজের মনকে বুঝাবো, নিজের মনকে জানাবো আমার আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ জানেন কার জন্য কখন কোন জিনিসটা ভালো হয়, কোন জিনিসটা খারাপ হয়। রব বলছে তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? তার মানে তোমরা যদি শুকরিয়া করো আযাব কমে যাবে, তোমরা যদি ঈমানকে শক্ত রাখো আযাব কমে যাবে। এখন আযাব কমে যাওয়ার অর্থ কি? আপনার অভাব কি আসবে না? আসবে। শরীরে রোগ কি আসবে না? আসবে। আযাব মানে সেটা নয়, একটা জাহিরি, একটা বাতিনি। রব্বুল আলামিন বলে যদি তোমরা শুকরিয়া করতে পারো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে পারো, আমার উপর ভরসা রাখার মতো রাখতে পারো, আমার নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, সৎ চরিত্রে থাকার চেষ্টা করতে পারো, নেক আমল করার চেষ্টা করতে পারো, অন্য বিপদে এসে অন্যরা যেভাবে ভেঙে যায় আমি রব তোমাদেরকে ভাঙতে দিব না, ভাঙতে দিব না, ভাঙতে দিব না। যতই বিপদ আসুক আমি রব রহমত দিয়ে তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। বিপদ আসবে, তবে অন্যদের মতো হবে না। অন্যরা যেরকম ভেঙে যায় তুমি সেরকম ভাঙবা না, কারণ আমি রবের রহমত তোমাকে ঘেরাও দিয়ে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের বিধান হচ্ছে, হে মানব জাতি, যতদিন তোমরা দুনিয়াতে নিঃশ্বাস নিবা, ভিন্ন ভিন্ন আকারের মুসিবত কষ্ট তোমাদেরকে আক্রমণ করবে। কিছু মুসিবত কষ্ট আসবে তোমাদের কর্মের ফলের কারণে, কিছু মুসিবত কষ্টে তোমরা পড়বা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে, কিছু মুসিবত আসবে আমি রবের পক্ষ থেকে পরীক্ষা হিসেবে। কিন্তু তোমরা যদি ধৈর্যের উপর ধৈর্য ধারণ করতে পারো, আমি রবের হুকুমের অপেক্ষা করতে পারো, আমি রবের উপর তাওয়াক্কুল করার মতো করতে পারো, ধৈর্যের সাথে বন্ধুত্ব রাখতে পারো, শুকরের শব্দকে নিজের জবানে মন থেকে বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি দুনিয়াতে কষ্টের বিনিময়ে ধৈর্য ধরে আমি রবকে যদি সাথে বানিয়ে ফেলতে পারো, আমি আল্লাহ তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরও আমার রহমত তোমার সাথে থাকবে, হাসরের কঠিন দিনও আমি রবের রহমতের ছায়া তলে তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে চলার পথে পাও না পাও হিসাব না করে আমি রবের উপর শুকরিয়া করে আমি রবের হুকুমের উপর সন্তুষ্টি ছিলা, আমি রবের মসজিদে নিজেকে যারা মসজিদে রাজি ছিলা, তোমাদের সবরের কারণে আজকের দিনে আমি রবের ফেরেশতাদের পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। এই ধৈর্যের কারণে আল্লাহ পাক তোমাদেরকে যে ঘর দিবে এটা মহা শান্তির ঘর, চমৎকার ঘর। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়া যাবে কি ধরলে? ধৈর্য ধরলে। আমাদের কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, প্রেসারকে রোগ মনে হয়, হার্ট অ্যাটাককে
রোগ মনে হয়, ক্যান্সারকে মহারোগ মনে হয়, কিন্তু এগুলার চাইতে বড় রোগ হচ্ছে হিংসা, এগুলার চাইতে মারাত্মক রোগ হচ্ছে অহংকার, এগুলার চাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে লোভ, আমিত্ব। ওই ডায়াবেটিসের রোগটা আপনাকে শেষ করবে, আমাকে শেষ করবে, যার হয়েছে তাকে শেষ করবে। কিন্তু হিংসা এটা এমন একটা রোগ, নিজেকেও জ্বালায় ফেলে, আশেপাশে সবাইকে জ্বালায় ফেলে। দেখবেন কারো কিছু উন্নতি দেখলেই বানমার, তারে নামা। এগুলা কিসের কারণে হচ্ছে? হিংসার কারণে। কেউ নষ্ট হলাম, পরিবারকেও নষ্ট করলাম, সমাজকেও নষ্ট করে দিলাম। তা আমাদের এই সমস্ত জায়গায় একটু কাজ করার দরকার। হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, এগুলোর থেকে যেন আমরা নিজেদের অন্তরকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অস্থিরতা দেয় কে? টেনশন ঢুকাই দেয় কে? ঘুমের ওষুধ খাওয়াই দেয় কে? রাগ তুলে দেয় কে? আমাদেরকে বিষ খাওয়াই দেয় কে? ফাঁসিতে ঝুলার জন্য গুতাই কে? সব কিছু করে শয়তানে, বাজাই দেয় আমাদেরকে। তো আমরা যদি ধৈর্য ধরতে না পারি, আমাদের এখানেও লস, ওইখানেও লস। এই জায়গায় শয়তানে মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকাই দেয় যেন আপনি অধৈর্য হয়ে যান। সেটা হচ্ছে, আর কত ধৈর্য ধরবো, আর কত দেখবো, আর কত সহ্য করব? আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন। এটা আপনার কথা নয়, এটা আপনার ভিতরে শয়তান ঢুকাই দিচ্ছে যেন আপনি ইচ্ছা করে আর ধৈর্য না ধরেন, বিরক্ত হয়ে। তখন আপনি মনকে জানিয়ে দিবেন, আমার রব যতক্ষণ সন্তুষ্টি না হবে আমি ততক্ষণ ধৈর্য ধরবো, আমার রব যতক্ষণ খুশি না হবে আমি ধৈর্য ধরতেই থাকবো, ধৈর্য ধরতেই থাকবো। আইয়ুব নবী একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস নয়, বছরের পর বছর, বছরের পর বছর শরীরের কষ্ট নিয়ে তাকিয়েছিলেন রবের দিকে। জগৎ বলেছে হাজার কথা, কত অপমান। নবী হয়ে যদি তোমার এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? তোমার কথা বিশ্বাস করে তো আমাদের লাভ নেই। অনেক তানা দেওয়া হয়েছে, অনেক মানুষ ছুটে গিয়েছে। আইয়ুব নবী বলে, তোদের থাকার হলে থাক, যাওয়ার হলে যা, যিনি থাকার উনি থাকলেই চলে। এই একটা জায়গা ঠিক রেখে চলতে পারলে দুনিয়াতেও ইজ্জত হবে, আখেরাতেও ইজ্জত হবে। দিবেন কে? রব দিলে, আমরা পেলে। যে নারাজ হয় ওর নাম শয়তান। মনে রাখবেন, শয়তান কখনো ভালো কাজে ডাইরেক্ট নিষেধ করেন। শয়তান কিভাবে বলে জানেন? শয়তান বলে, নামাজ পড়বি আর কি, একটু পরে পর। ও কখনো বলবে না যে নামাজ পড়িস না। সে এমন ভাবে টেকনিক খেলে আপনাকে নামাজ থেকে কখন দূরে সরাই ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শয়তানের হাজার কথার একটা কথা, সবসময় তো বোরকা পরো, আজকে বিয়ের একটা দিন বোরকা না পড়লে কি হয়? গুনাহ শনিবারেও গুনাহ, রবিবারেও গুনাহ। গুনার জন্য তো কোনো বার, গুনার জন্য কোনো টাইম নাই। শয়তান বলবে, তুই অভাবে পড়ছো, তোর টাকা দরকার, অনেক জনের কাছে চাইছস, কেউ তো দেয় নাই। একটা কাজ কর, সুদে লাখ, সপ্তাহে মাসে 50 টাকা, 100 টাকা, কোনো ব্যাপার না, লাখ। দেখছস আপনরা, তুই বিপদের কালে, ওদের বিপদ কালে তুই সাহায্য করছস, তোর বিপদ কালে কাউকে পাস নাই। সেজন্য তো বলছি, ভালো মানুষের দাম নাই, ঢুকাই দিচ্ছে মাথায়। মনে রাখবেন, ভালো মানুষের দাম নাই, হতে পারে এটা দুনিয়া, কিন্তু ভালো মানুষের অগণিত দাম হবে, অমূল্য দাম হবে হাসরের ময়দান। যখন নেককার মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার আলো দেখে ওই হাসরের ময়দানে থাকা মানুষগুলাই বলবে, এই চেহারাই বলে দিচ্ছে হিসাবের আগেই উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মান কি হতে পারে? যখন সবাই থাকবে সূর্যের তাপের নিচে, নেককার বান্দারা থাকবে আল্লাহর আরশের ছায়াতলে। যখন সবার বুক ফেটে যাবে তৃষ্ণার কঠিন যন্ত্রণায়, সেই নেককাররাই তখন হাউজে কাউসারের পানি পান করবে নবী রাহমাতুল লিল আলামিনের। এর চাইতে বড় ইজ্জত আর কি হতে পারে? পৃথিবীর সমস্ত কষ্ট আপনার আমার কাছে কষ্টই মনে হবে না যখন মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক যা কল্পনা করেও সীমানায় পৌঁছানো যাবে না। সারা শরীরের এমন অনুভব হবে যেই অনুভবটা কখনো কারো অনুভূতির মধ্যে আসে। যে কঠিন মুহূর্তে আপনাকে আমাকে লড়তে হবে শয়তানের সাথে ঈমানের যুদ্ধে। বুক ফেটে যাবে তৃষ্ণায়, চোখ খুঁজবে প্রিয় আপনজন মানুষকে দেখার, শেষবারের জন্য চেহারা দেখার। কতজনকে ছেড়ে যাওয়ার সে কষ্ট আপনার হৃদয়কে ব্যথিত করবে। আবার কবরে যাওয়ার সে ক্ষণ সামনে আসবে চিন্তা করে আপনার ভয়ে হৃদয় কেঁপে উঠবে। হাজারটা পরীক্ষা, মৃত্যুর মুহূর্তে যে কষ্টটা হবে, মনে রাখবেন ভাইয়ারা, পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সম পরিমাণ হবে না। কিন্তু সেই জগতে, সেই রাস্তায়, সেই পরিবেশে সৌভাগ্যবান হবে সেই সমস্ত ব্যক্তিরাই যাদের হৃদয়ে থাকবে নবীর প্রেম, যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, যাদের জীবন থাকবে নেক পথের সাথে সঙ্গী। সুবহানাল্লাহ। যাদের জীবন থাকবে ধৈর্যের সাথে, শুকরের সাথে, রবের মসজিদে যে মসজিদে খুশি থাকবে, ওই সমস্ত নেককার মুমিন বান্দাদের জন্য সেই মুহূর্তটাই হবে সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের। সুবহানাল্লাহ। যখন মওতের ফেরেশতা এসে ওনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাস, আপনাদের কাউকে যদি ফেরেশতায় সালাম দেয়, আপনার সম্মান কোথায় যাবে? কাউকে যদি আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, এর সম্মান কি কমবে না বাড়বে?
কেউ যদি সঠিক থাকার পরও আপন জায়গায় শুধু ঝগড়া অশান্তি না হওয়ার জন্য বিষয়টা ছেড়ে দেয়, চুপ করে থাকে, আমি নবী রহমাতুল্লিল আলামিন তার এই ধৈর্য এবং ত্যাগ দেওয়ার কারণে পরকালে আল্লাহ থেকে একটি জান্নাত তাকে আমি নিয়ে দিব। সুবহান। এই দুনিয়া তাদেরকে ভাঙতে পারে নাই যারা রব্বুল আলামিনের রহমতের চাদরের নিচে নিজেদেরকে রেখেছেন। এই দুনিয়া তাদেরকে ধ্বংস করতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই যারা নিজেদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে রাখার সর্বক্ষণ চেষ্টা করেছে, শুকর দিয়ে, ধৈর্য দিয়ে, রবের দরবারে ফরিয়াদ ইবাদত করে করে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বিশাল সৈন্যবাহিনীর রাজা মূসা নবীর শরীরে মোবারকের একটা কেশ পশম লাড়তে, নমরুদ হাজার চেষ্টা করেও ইব্রাহিম নবীকে আপন জায়গা থেকে সরাতে পারে। ওনাদের জীবনে যেই পরিমাণ কষ্ট এসেছে, পরীক্ষা এসেছে, তার 1000 ভাগের 1 ভাগ পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে দেয়নি। মনে রাখবেন ভাইয়েরা, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু স্রষ্টা, সেই স্রষ্টার কিছু বেঁধে দেওয়া নিয়ম আছে। মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। আপনার আমার মানা না মানা নিয়ে সেই বিধান, সেই আইন কখনো পরিবর্তন হবে। নেককার মানুষ যারা দুনিয়ার থেকে যাবার সময় হবে, তখন মওতের ফেরেশতা এসে ওনাদের সামনে সুন্দর একটা আকৃতি নিয়ে দাঁড়াবে এবং জান্নাতের শুভ সংবাদ দিবে। ওই চেহারা দেখেই মৃত্যুর কষ্টটাই তাদের আর মনে থাকবে। কোরআন সেই দৃশ্যটাকে এমন ভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহান। তো মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়াটাই ওনাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। কষ্টের জীবন শেষ, আজীবন শান্তির জীবন শুরুর জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা যতদিন থাকবো, যে যেখানে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে যেন থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আপনারা চাকরিজীবী মানুষ, বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার হয়তো তেমন সুযোগ টাইম থাকে না, এরকম হয় না? অনেক সময় আপনাদের ইচ্ছা আছে, কিন্তু যেখানে আপনি আছেন সেখানে তারা সুযোগ দিচ্ছে না। অনেক সময় দেখা যায় জুমার সময়ও তাড়াতাড়ি আসে আবার ঢুকতে হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা দিলের মধ্যে নামাজ পড়তে না পারার কষ্টটা রাখিয়েন। নামাজ পড়তে দিচ্ছে না, আপনি দিলের মধ্যে নামাজ পড়ার ইচ্ছাটা রাখবেন, না পড়তে পারার কষ্টটা রাখবেন। আল্লাহ তাআলা এটার থেকে আপনাকে বঞ্চিত করবে না। এই কষ্ট পাওয়ার কারণেও সওয়াব দিবে, ইচ্ছা থাকার কারণে সওয়াব দিয়ে দিবে। সুবহান। এটা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতদের জন্য আল্লাহর একটা স্পেশাল সুযোগ। আগের যুগের উম্মতেরা করলে সওয়াব হতো, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, আমরা নিয়ত করলেই লেখনেওয়ালা সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহান। করতে পারলে এটার সওয়াব আলাদা, নিয়তের সওয়াব। তা অন্তত আমরা কি নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? যেমন আমরা নিয়ত করতে পারি মন থেকে, সাচ্চা নিয়ত। আল্লাহ যদি আমাদের কখনো সুযোগ তৌফিক দেয়, আমরা আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো। 5 জনে বলছেন ইনশাআল্লাহ, আর সবাই চুপ ছিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আমাদের নিজেদের হালাল উপার্জনে আমাদের বেঁচে থাকা মা বাবাকে হজ করানোর চেষ্টা করব। নিয়ত করতে কি কোনো টাকা লাগে? সিগনেচার লাগে? নিয়ত করেন না। এমনও তো হতে পারে ওই নিয়তটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে সর্বাধিক আরো বরকত বাড়াই দিবে। আমাদের রব দিতে পারে কি পারে না? ওনার ভান্ডারে কোনো কমতি। নিয়ত ভালোগুলা করবেন। কেউ ভালো কাজ করছে, সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি ওর সাথে সহযোগী হওয়ার চেষ্টা করব। আর নিয়ত করার সময় কখনো নির্দিষ্ট করবেন না। আমরা প্রায় সময় এই কাজটা ভুল করি, আমরা অনেক সময় নির্দিষ্ট করে ফেলি। এই বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, দেওয়ার জন্য একটা সময় আছে না নাই? ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করার নাম ধৈর্য। মনে করেন আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রেখেছে, আমার এই বান্দার 2032 সালে তার জীবন পাল্টাবে। এখন আপনি আমি যদি মাথা ফাটাই ফেলেও রক্ত বের করি, 25 সালে এগুলা কিচ্ছু হবে। অপেক্ষা করতে হবে কত সাল? এই 32 সাল নাকি 33 সাল, কার তকদিরে কখন আছে সেটা তো আমরা কেউ জানি। সেজন্য জানার দরকারও নাই। রবের হুকুমের দিকে তাকিয়ে অপেক্ষা করা, এটাই হচ্ছে বান্দার কাজ। তাহলে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, কে কি বলে দেখার দরকার নাই, কে কি বলে শোনার দরকার নাই, তোর কাজ তুই কর। এরকম একটা কথা আছে না নাই?
এখন এই কথাটা ওইখান থেকে কপি করে সবাই আপন আপন কাজে ব্যবহার করছে। আমি শ্রদ্ধার সাথে বলি, কথাটা সত্য, কিন্তু কোন ক্ষেত্রে? ভালো নেক কাজের ক্ষেত্রে কথাটা। ভালো কাজ করতে গেলে, নেক কাজ করতে গেলে কে কি বললো, কে কি মনে করলো দেখার দরকার। এই কথাটা এইটার জন্য ছিল, কিন্তু এখন সেই কথাটাকে আমরা কপি করে যত অন্যায় কাজ আছে সেখানেই আমরা ব্যবহার করছি। কথা বলেন ঠিক কি না? সেজন্য খারাপ কাজ করলে কেউ যদি তাকে শুধরানোর জন্য কিছু উপদেশ দেয়, তখন আরেকজন বলে যে এরকম করতে গেলে, টিকটক করতে গেলে, উল্টা ফুল্টা নাচতে গেলে অনেকে অনেক কিছু বলে, এগুলো শোনার দরকার। এই কথা কি এখানে ছিল? না, এটা ছিল ভালো কাজ, নেক কাজের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 147। সূরা নিসার 147 নম্বর আয়াতে আমাদের রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। হে আমার বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, ওয়া আমানতুম, সর্ব বিষয়ে আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো। ধৈর্য ধরলে নিয়ামত দিবেন কে? কাদেরকে? আমাদেরকে। আমরা নিয়ামত পাই, চাই না কে? আমরা আল্লাহর রহমত পাই, চাই না কে? আমরা আল্লাহর প্রিয় হই, চাই না কে? সেজন্য ঝামেলা করে কে? দুনিয়ায় চলার পথে একটি কথা প্রচলন আছে, যাই কিছু করো মূল ঠিক রাখো। গোড়া যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকবেই। গোড়া কেটে ফেললে গাছ থেকে কখনো ফল আশা করা যায় না। আমরা মানব জাতির জীবনের মেন গোড়াটা কোথায় যদি প্রশ্ন রাখা হয়, উত্তর আসবে একটাই, যেখান থেকে এসেছো, যিনি পাঠিয়েছেন, যার হুকুমেই আছো, যার হুকুমেই খাচ্ছ, যার কাছেই একদিন ফিরে যেতে হবে, ওই আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জাতির জীবনের মূল আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মেইন গোড়া। দুনিয়া তো সফল, আখিরাত সফল তারাই যারা সেই গোড়াটাকে ঠিক রেখে জীবন যাপন করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা কি লাভ চাই না লস চাই? ক্ষতি কেউ চায়, লস কেউ চায়। এবার বলি আমরা সবাই যে লাভ দিতে পারেন কে? লস থেকে বাঁচাতে পারেন কে? পুরস্কার ছাড়া কোনো পরীক্ষা আছে? প্রত্যেকটা পরীক্ষার একটা পুরস্কার। পরীক্ষা যেমন, পুরস্কারও। 13 নম্বর সূরা, সূরা আর-রাদ, আয়াত নম্বর 24। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ। বিমা সাবারতুম, ওযু করে রাত্রে ঘুমানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় আমরা নিজেদের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে করে আল্লাহ পাক তার দোনো জাহানে কল্যাণ করে। তো সেজন্য আমরা যেন ভালোবাসা, মায়া, মোহাব্বত প্রচার প্রসার করে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালোর মধ্যে নিজের ভালো খোঁজার তৌফিক দান করুক। ভালো রাখলেই ভালো থাকা যায়। রাখবেন কে? দুনিয়াতে কিছু মানুষ কষ্ট দেবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার তুম हो पालनहार मेरा कर दो बेड़ा पार तुम हो पालनहार मेरा कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, মওলা প্রত্যেকজন খাদেমের খেদমতকে
তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছেন, এখনো আছেন, হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, মওলা প্রত্যেকজনের হাজিরিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, যেই গুনাহ নিয়ে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ আমাদের নেই। আল্লাহ, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তোমার রহমান নামের গুণে দয়া করে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ, দাও না একটু মাফ করে তোমার রহিম নামের সৎকায়। আল্লাহ, তোমার তো ক্ষমা করার সীমা নাই, তোমার রহমত করার সীমা নাই। আল্লাহ, তোমার শান অনুযায়ী আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যেই গুনাহ আমাদের জীবনে ঘটেছে আল্লাহ, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের কারো কাছে নাই। আল্লাহ, তুমি যদি দয়া না করো আল্লাহ, কেউ পার পাবো না। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন তোমার রহমতুল্লিল আলামিন নবীর নবুয়তের সদকায়, রহমতের চাদরের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রহমতুল্লিল আলামিন খুশি হবেন, আল্লাহ আমাদের সেভাবে জীবন যাপন করার জন্য একটু রাস্তা করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছেন আল্লাহ, সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, যত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন আল্লাহ, ওনাদের দোয়ার উসিলাই, ছোট বাচ্চাদের হাতের উসিলাই আমি অদমের হাতকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সুন্নিয়তের বাগানকে তুমি কবুল করো। আকাবের আহলে সুন্নত যারা বিদায় নিয়েছেন আল্লাহ, সবাইকে রাফে দারাজাত দান করো। যারা এখনো যেখান থেকে আল্লাহ যেভাবে কাজ করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করো, অভাব মুক্ত জীবন দান করো। আল্লাহ, কারোর সামনে যেন দুনিয়াবি কারণে হাত পাততে না হয়, ওরকম ইজ্জতের জীবন আল্লাহ তুমি সবাইকে দান করো। আল্লাহ, যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যার জন্য যেটা দরকার, যেটা কল্যাণকর হবে সেটা তাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, চাকরিতে বরকত দান করো, ব্যবসায় বরকত দান করো। তাহলে এখানে অনেক আছেন আমার ভাইয়েরা যারা পরিবার চালায়, সংসারের দায়িত্ব যাদের কাঁধের উপরে এখানে আছে, আল্লাহ সবাইকে জিম্মাদারির সাথে সবার হক আদায় করার তৌফিক দান করো। মা বাবার সেবা করার তৌফিক দান করো। স্বামী স্ত্রী মিলে থাকার, সম্মান করার, পরস্পর পরস্পরকে মূল্যায়ন করার, মায়া করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, অত্র এলাকায় যত সুন্নিয়তের কমিটি আছে, মাহফিল আছে, আল্লাহ সব মাহফিলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মাঝে মধ্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়া, রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের জবান যেন মানুষের কষ্টের কারণ না হয় সে তৌফিক দান করো। আল্লাহ, আমাদের হৃদয় যেন তোমার নবীর প্রেমে ভরপুর, আহলে বায়াতের প্রেমে ভরপুর, সাহাবায়ে কেরামের প্রেমে ভরপুর, আল্লাহ ওলিদের প্রেমে ভরপুর এবং তোমার ভয় দিয়ে ভরপুর থাকে, সেরকম সিন আমাদের সবাইকে দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমাকে সন্তুষ্টি করে, তোমার হাবিবকে সন্তুষ্টি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صبح طیبہ میں ہوئی بٹتا ہے باڈا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا اللہم صلی علی وعلی آل سیدنا اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ بنایا جن و بشر کو ان کی عبادت کرنے کو بھیجا ہے سبھی کو ان کی عبادت کرنے کو اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা চাঁদগাঁও বোর্ড স্কুল আশেক রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের সকল সদস্য জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা রৌনক আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ রৌনক আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বিশেষ অতিথি মোহাম্মদ আলী আজম খান সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আল্লাহ তাআলা আমাদের এই হাজিরি কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধুমাত্র মহাব্বতের কারণে। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করার চেষ্টা করি। দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো অবকাশ নেই।
এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ দীর্ঘায়ু করব না, মুষ্টিময় যেগুলো জীবনে লাগার মতো কথা সেগুলো বলে দোয়া নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা কি এতটুকু মনে থাকবে? বলি আমরা ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিলে ধৈর্য ধরবো, যদি অভাবে পড়ি, যদি অর্থনৈতিক কষ্ট হয় ধৈর্য ধরবো। তোরা আমারে ভালোবাসলে বাস, ঘৃণা করলে কর, আমার কিচ্ছু যায় আসে না। তিনি আমাকে রহমতের ছায়া তলে রাখলেই চলে। আমার যত্ন নেওয়ালা যেহেতু একজন আছেন, আমি বান্দার আজকের তারিখ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ দিন তো রাত হয়, এটাই তো স্বাভাবিক। ক্যালেন্ডারে তারিখ পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমি যদি আজকে ধৈর্য ধরার মতো ধরতে জানি, আমার ঈমান বিশ্বাস সামনের একটা দিন আসবে, যেই দিন আমার পরিবর্তন এমন ভাবে আল্লাহ পাক এনে দিবেন। আজকে যারা আপনাকে আমাকে অবস্থার প্রেক্ষিতে কটু কথা শোনাচ্ছে, অপমান করছে, অপবাদ দিচ্ছে, দাম দিচ্ছে না, মূল্যায়ন দিচ্ছে না, আল্লাহ চাহে তো তারাও এক সময় আপনার ঘরের দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়ায় থাকবে। বিপদ আসলে ধৈর্য ধরবো, অপমান আসলে ধৈর্য ধরবো। কটু কথা শুনলে যদি স্ত্রীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, যদি স্বামীর পক্ষ থেকে কষ্ট আসা হয়, দুনিয়াতে যত মুসিবত আসুক ধৈর্য ধরবো। তো ধৈর্যটা কিভাবে ধরবো? প্রথম কাজ হা হুতাশ না করা, নিজের মনকে বুঝাবো, নিজের মনকে জানাবো আমার আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ জানেন কার জন্য কখন কোন জিনিসটা ভালো হয়, কোন জিনিসটা খারাপ হয়। রব বলছে তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? তার মানে তোমরা যদি শুকরিয়া করো আযাব কমে যাবে, তোমরা যদি ঈমানকে শক্ত রাখো আযাব কমে যাবে। এখন আযাব কমে যাওয়ার অর্থ কি? আপনার অভাব কি আসবে না? আসবে। শরীরে রোগ কি আসবে না? আসবে। আযাব মানে সেটা নয়, একটা জাহিরি, একটা বাতিনি। রব্বুল আলামিন বলে যদি তোমরা শুকরিয়া করতে পারো, আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে পারো, আমার উপর ভরসা রাখার মতো রাখতে পারো, আমার নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, সৎ চরিত্রে থাকার চেষ্টা করতে পারো, নেক আমল করার চেষ্টা করতে পারো, অন্য বিপদে এসে অন্যরা যেভাবে ভেঙে যায় আমি রব তোমাদেরকে ভাঙতে দিব না, ভাঙতে দিব না, ভাঙতে দিব না। যতই বিপদ আসুক আমি রব রহমত দিয়ে তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করে দিব। সুবহানাল্লাহ। বিপদ আসবে, তবে অন্যদের মতো হবে না। অন্যরা যেরকম ভেঙে যায় তুমি সেরকম ভাঙবা না, কারণ আমি রবের রহমত তোমাকে ঘেরাও দিয়ে রাখবে, পরিবেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিনের বিধান হচ্ছে, হে মানব জাতি, যতদিন তোমরা দুনিয়াতে নিঃশ্বাস নিবা ভিন্ন ভিন্ন আকারের মুসিবত কষ্ট তোমাদেরকে আক্রমণ করবে। কিছু মুসিবত কষ্ট আসবে তোমাদের কর্মের ফলের কারণে, কিছু মুসিবত কষ্টে তোমরা পড়বা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে, কিছু মুসিবত আসবে আমি রবের পক্ষ থেকে পরীক্ষা হিসেবে। কিন্তু তোমরা যদি ধৈর্যের উপর ধৈর্য ধারণ করতে পারো, আমি রবের হুকুমের অপেক্ষা করতে পারো, আমি রবের উপর তাওয়াক্কুল করার মতো করতে পারো, ধৈর্যের সাথে বন্ধুত্ব রাখতে পারো, শুকরের শব্দকে নিজের জবানে মন থেকে বলতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি দুনিয়াতে কষ্টের বিনিময়ে ধৈর্য ধরে আমি রবকে যদি সাথে বানিয়ে ফেলতে পারো, আমি আল্লাহ তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরও আমার রহমত তোমার সাথে থাকবে, হাসরের কঠিন দিনও আমি রবের রহমতের ছায়া তলে তুমি থাকতে পারবা। সুবহানাল্লাহ।
দুনিয়ার জীবনে চলার পথে পাও না পাও হিসাব না করে আমি রবের উপর শুকরিয়া করে আমি রবের হুকুমের উপর সন্তুষ্টি ছিলা, আমি রবের মসজিদে নিজেকে যারা মসজিদে রাজি ছিলা, তোমাদের সবরের কারণে আজকের দিনে আমি রবের ফেরেশতাদের পক্ষ থেকে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম 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 সুবহান। আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার। এই ধৈর্যের কারণে আল্লাহ পাক তোমাদেরকে যে ঘর দিবে এটা মহা শান্তির ঘর, চমৎকার ঘর সুবহান। এই নিয়ামত পাওয়া যাবে কি ধরলে? ধৈর্য ধরলে। আমাদের কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, প্রেসারকে রোগ মনে হয়, হার্ট অ্যাটাককে রোগ মনে হয়, ক্যান্সারকে মহারোগ মনে হয়, কিন্তু এগুলার চাইতে বড় রোগ হচ্ছে হিংসা, এগুলার চাইতে মারাত্মক রোগ হচ্ছে অহংকার, এগুলার চাইতে ভয়ানক রোগের নাম হচ্ছে লোভ, আমিত্ব। ওই ডায়াবেটিসের রোগটা আপনাকে শেষ করবে, আমাকে শেষ করবে, যার হয়েছে তাকে শেষ করবে। কিন্তু হিংসা এটা এমন একটা রোগ, নিজেকেও জ্বালায় ফেলে, আশেপাশে সবাইকে জ্বালায় ফেলে। দেখবেন কারো কিছু উন্নতি দেখলেই বানমার, তারে নামা। এগুলা কিসের কারণে হচ্ছে? হিংসার কারণে। যেও নষ্ট হলাম, পরিবারকেও নষ্ট করলাম, সমাজকেও নষ্ট করে দিলাম। তা আমাদের এই সমস্ত জায়গায় একটু কাজ করার দরকার। হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, এগুলোর থেকে যেন আমরা নিজেদের অন্তরকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অস্থিরতা দেয় কে? টেনশন ঢুকাই দেয় কে? ঘুমের ওষুধ খাওয়াই দেয় কে? রাগ তুলে দেয় কে? আমাদেরকে বিষ খাওয়াই দেয় কে? ফাঁসিতে ঝুলার জন্য গুতাই কে? সব কিছু করে শয়তানে, বাজাই দেয় আমাদেরকে। তো আমরা যদি ধৈর্য ধরতে না পারি, আমাদের এখানেও লস, ওইখানেও লস। এই জায়গায় শয়তানে মনের মধ্যে একটা প্রশ্ন ঢুকাই দেয় যেন আপনি অধৈর্য হয়ে যান। সেটা হচ্ছে আর কত ধৈর্য ধরব, আর কত দেখবো, আর কত সহ্য করব, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন। এটা আপনার কথা নয়, এটা আপনার ভিতরে শয়তান ঢুকাই দিচ্ছে যেন আপনি ইচ্ছা করে আর ধৈর্য না ধরেন, বিরক্ত হয়ে। তখন আপনি মনকে জানিয়ে দিবেন, আমার রব যতক্ষণ সন্তুষ্টি না হবে আমি ততক্ষণ ধৈর্য ধরবো, আমার রব যতক্ষণ খুশি না হবে আমি ধৈর্য ধরতেই থাকবো, ধৈর্য ধরতেই থাকবো। আইয়ুব নবী একদিন দুদিন এক সপ্তাহ এক মাস নয়, বছরের পর বছর, বছরের পর বছর শরীরের কষ্ট নিয়ে তাকিয়েছিলেন রবের দিকে। জগৎ বলেছে হাজার কথা, কত অপমান। নবী হয়ে যদি তোমার এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? তোমার কথা বিশ্বাস করে তো আমাদের লাভ নেই। অনেক তানা দেওয়া হয়েছে, অনেক মানুষ ছুটে গিয়েছে। আইয়ুব নবী বলে, তোদের থাকার হলে থাক, যাওয়ার হলে যা, যিনি থাকার উনি থাকলেই চলে। এই একটা জায়গা ঠিক রেখে চলতে পারলে দুনিয়াতেও ইজ্জত হবে, আখেরাতেও ইজ্জত হবে। দিবেন কে? রব দিলে, আমরা পেলে যে নারাজ হয় ওর নাম শয়তান। মনে রাখবেন, শয়তান কখনো ভালো কাজে ডাইরেক্ট নিষেধ করেন। শয়তান কিভাবে বলে জানেন? শয়তান বলে নামাজ পড়বি আর কি, একটু পরে পর। ও কখনো বলবে না যে নামাজ পড়িস না। সে এমন ভাবে টেকনিক খেলে আপনাকে নামাজ থেকে কখন দূরে সরে ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শয়তানের হাজার কথার একটা কথা, সবসময় তো বোরকা পরো, আজকে বিয়ের একটা দিন বোরকা না পড়লে কি হয়? গুনাহ শনিবারেও গুনাহ, রবিবারেও গুনাহ। গুনার জন্য তো কোনো বার, গুনার জন্য কোনো টাইম নাই। শয়তান বলবে তুই অভাবে পড়ছো, তোর টাকা দরকার, অনেক জনের কাছে চাইছস, কেউ তো দেয় নাই। একটা কাজ কর, সুদে লাখ, সপ্তাহে মাসে 50 টাকা 100 টাকা, এগুলো কোনো ব্যাপার না। লাখ দেখছস আপনরা, তুই বিপদের কালে, ওদের বিপদ কালে তুই সাহায্য করছস, তোর বিপদ কালে কাউকে পাস নাই। সেজন্য তো বলছি ভালো মানুষের দাম নাই, ঢুকাই দিচ্ছে মাথায়। মনে রাখবেন, ভালো মানুষের দাম নাই, হতে পারে এটা দুনিয়ায়, কিন্তু ভালো মানুষের অগণিত দাম হবে, অমূল্য দাম হবে হাসরের ময়দানে। যখন নেককার মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারার আলো দেখে ওই হাসরের ময়দানে থাকা মানুষগুলাই বলবে, এই চেহারাই বলে দিচ্ছে হিসাবের আগেই উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মান কি হতে পারে? যখন সবাই থাকবে সূর্যের তাপের নিচে, নেককার বান্দারা থাকবে আল্লাহর আরশের ছায়াতলে। যখন সবার বুক ফেটে যাবে তৃষ্ণার কঠিন যন্ত্রণায়, সেই নেককাররাই তখন হাউজে কাউসারের পানি পান করবে নবী রাহমাতুল লিল আলামিনের। এর চাইতে বড় ইজ্জত আর কি হতে পারে? পৃথিবীর সমস্ত কষ্ট আপনার আমার কাছে কষ্টই মনে হবে না যখন মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক যা কল্পনা করেও সীমানায় পৌঁছানো যাবে না। সারা শরীরের এমন অনুভব হবে যেই অনুভবটা কখনো কারো অনুভূতির মধ্যে আসে। যে কঠিন মুহূর্তে আপনাকে আমাকে লড়তে হবে শয়তানের সাথে ঈমানের যুদ্ধে। বুক ফেটে যাবে তৃষ্ণায়, চোখ খুঁজবে প্রিয় আপনজন মানুষকে দেখার, শেষবারের জন্য চেহারা দেখার।
কতজনকে ছেড়ে যাওয়ার সে কষ্ট আপনার হৃদয়কে ব্যতীত করবে, আবার কবরে যাওয়ার সে ক্ষণ সামনে আসবে চিন্তা করে আপনার ভয়ে হৃদয় কেঁপে উঠবে। হাজারটা পরীক্ষা, মৃত্যুর মুহূর্তে যে কষ্টটা হবে, মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সম পরিমাণ হবে না। কিন্তু সেই জগতে, সেই রাস্তায়, সেই পরিবেশে সৌভাগ্যবান হবে সেই সমস্ত ব্যক্তিরাই যাদের হৃদয়ে থাকবে নবীর প্রেম, যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, যাদের জীবন থাকবে নেক পথের সাথে সঙ্গী। সুবহানাল্লাহ। যাদের জীবন থাকবে ধৈর্যের সাথে, শকরের সাথে, রবের মসজিদে যে মসজিদে খুশি থাকবে, ওই সমস্ত নেককার মুমিন বান্দাদের জন্য সেই মুহূর্তটাই হবে সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের, সবচাইতে আনন্দের। সুবহানাল্লাহ। যখন মওতের ফেরেশতা এসে ওনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাস, আপনাদের কাউকে যদি ফেরেশতায় সালাম দেয়, আপনার সম্মান কোথায় যাবে? কাউকে যদি আল্লাহর ফেরেশতারা সালাম দেয়, এর সম্মান কি কমবে না বাড়বে? কেউ যদি সঠিক থাকার পরও আপন জায়গায় শুধু ঝগড়া অশান্তি না হওয়ার জন্য বিষয়টা ছেড়ে দেয়, চুপ করে থাকে, আমি নবী রহমাতুল্লিল আলামিন তার এই ধৈর্য এবং ত্যাগ দেওয়ার কারণে পরকালে আল্লাহ থেকে একটি জান্নাত তাকে আমি নিয়ে দিব। সুবহান। এই দুনিয়া তাদেরকে ভাঙতে পারে নাই যারা রব্বুল আলামিনের রহমতের চাদরের নিচে নিজেদেরকে রেখেছেন। এই দুনিয়া তাদেরকে ধ্বংস করতে পারে নাই, নিঃশেষ করতে পারে নাই যারা নিজেদেরকে আল্লাহর রহমতের ছায়াতলে রাখার সর্বক্ষণ চেষ্টা করেছে, শুকর দিয়ে, ধৈর্য দিয়ে, রবের দরবারে ফরিয়াদ ইবাদত করে করে। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো বিশাল সৈন্যবাহিনীর রাজা মূসা নবীর শরীরে মোবারকের একটা কেশ পশম লাড়তে, নমরুদ হাজার চেষ্টা করেও ইব্রাহিম নবীকে আপন জায়গা থেকে সরাতে পারে। ওনাদের জীবনে যেই পরিমাণ কষ্ট এসেছে, পরীক্ষা এসেছে, তার 1000 ভাগের 1 ভাগ পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে দেয়নি। মনে রাখবেন ভাইয়েরা, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, রব্বুল আলামিন যিনি সমস্ত কিছু স্রষ্টা, সেই স্রষ্টার কিছু বেঁধে দেওয়া নিয়ম আছে। মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। আপনার আমার মানা না মানা নিয়ে সেই বিধান, সেই আইন কখনো পরিবর্তন হবে। নেককার মানুষ যারা দুনিয়ার থেকে যাবার সময় হবে, তখন মওতের ফেরেশতা এসে ওনাদের সামনে সুন্দর একটা আকৃতি নিয়ে দাঁড়াবে এবং জান্নাতের শুভ সংবাদ দিবে। ওই চেহারা দেখেই মৃত্যুর কষ্টটাই তাদের আর মনে থাকবে। কোরআন সেই দৃশ্যটাকে এমন ভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহান। তো মুমিন বান্দা দুনিয়ার থেকে যাওয়াটাই ওনাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। কষ্টের জীবন শেষ, আজীবন শান্তির জীবন শুরুর জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে আমরা যতদিন থাকবো, যে যেখানে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে যেন থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আপনারা চাকরিজীবী মানুষ, বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার হয়তো তেমন সুযোগ টাইম থাকে না, এরকম হয় না? অনেক সময় আপনাদের ইচ্ছা আছে, কিন্তু যেখানে আপনি আছেন সেখানে তারা সুযোগ দিচ্ছে না। অনেক সময় দেখা যায় জুমার সময়ও তাড়াতাড়ি আসে আবার ঢুকতে হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা দিলের মধ্যে নামাজ পড়তে না পারার কষ্টটা রাখিয়েন। নামাজ পড়তে দিচ্ছে না, আপনি দিলের মধ্যে নামাজ পড়ার ইচ্ছাটা রাখবেন, না পড়তে পারার কষ্টটা রাখবেন। আল্লাহ তাআলা এটার থেকে আপনাকে বঞ্চিত করবে না। এই কষ্ট পাওয়ার কারণেও সওয়াব দিবে, ইচ্ছা থাকার কারণে সওয়াব দিয়ে দিবে। সুবহান। এটা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতদের জন্য আল্লাহর একটা স্পেশাল সুযোগ। আগের যুগের উম্মতেরা করলে সওয়াব হতো, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, আমরা নিয়ত করলেই লেখনেওয়ালা সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহান। করতে পারলে এটার সওয়াব আলাদা, নিয়তের সওয়াব। তা অন্তত আমরা কি নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? যেমন আমরা নিয়ত করতে পারি মন থেকে, সাচ্চা নিয়ত। আল্লাহ যদি আমাদের কখনো সুযোগ তৌফিক দেয়, আমরা আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো। 5 জনে বলছেন ইনশাআল্লাহ, আর সবাই চুপ ছিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আমাদের নিজেদের হালাল উপার্জনে আমাদের বেঁচে থাকা মা বাবাকে হজ করানোর চেষ্টা করব। নিয়ত করতে কি কোনো টাকা লাগে? সিগনেচার লাগে? নিয়ত করেন না। এমনও তো হতে পারে ওই নিয়তটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে সর্বাধিক আরো বরকত বাড়াই দিবে। আমাদের রব দিতে পারে কি পারে না? ওনার ভান্ডারে কোনো কমতি
নিয়ত ভালোগুলা করবেন। কেউ ভালো কাজ করছে, সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ওর সাথে সহযোগী হওয়ার চেষ্টা করব। আর নিয়ত করার সময় কখনো নির্দিষ্ট করবেন না। আমরা প্রায় সময় এই কাজটা ভুল করি, আমরা অনেক সময় নির্দিষ্ট করে ফেলি। এই বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, দেওয়ার জন্য একটা সময় আছে না নাই? ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করার নাম ধৈর্য। মনে করেন আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রেখেছে আমার এই বান্দার 2032 সালে তার জীবন পাল্টাবে। এখন আপনি আমি যদি মাথা ফাটাই ফেলেও রক্ত বের করি 25 সালে এগুলা কিচ্ছু হবে, অপেক্ষা করতে হবে কত সাল? এই 32 সাল নাকি 33 সাল কার তকদিরে কখন আছে সেটা তো আমরা কেউ জানি, সেজন্য জানার দরকারও নাই। রবের হুকুমের দিকে তাকিয়ে অপেক্ষা করা, এটাই হচ্ছে বান্দার কাজ। তাহলে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, কে কি বলে দেখার দরকার নাই, কে কি বলে শোনার দরকার নাই, তোর কাজ তুই কর, এরকম একটা কথা আছে না নাই? এখন এই কথাটা ওইখান থেকে কপি করে সবাই আপন আপন কাজে ব্যবহার করছে। আমি শ্রদ্ধার সাথে বলি কথাটা সত্য, কিন্তু কোন ক্ষেত্রে? ভালো নেক কাজের ক্ষেত্রে কথাটা। ভালো কাজ করতে গেলে, নেক কাজ করতে গেলে কে কি বললো, কে কি মনে করলো দেখার দরকার। এই কথাটা এইটার জন্য ছিল, কিন্তু এখন সেই কথাটাকে আমরা কপি করে যত অন্যায় কাজ আছে সেখানেই আমরা ব্যবহার করছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খারাপ কাজ করলে কেউ যদি তাকে শুধরানোর জন্য কিছু উপদেশ দেয়, তখন আরেকজনে বলে যে এরকম করতে গেলে, টিকটক করতে গেলে, উল্টা ফুল্টা নাচতে গেলে অনেকে অনেক কিছু বলে, এগুলো শোনার দরকার। এই কথা কি এখানে ছিল না? এটা ছিল ভালো কাজ, নেক কাজের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 147। সূরা নিসার 147 নম্বর আয়াতে আমাদের রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। হে আমার বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, ওয়া আমানতুম, সর্ব বিষয়ে আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো। ধৈর্য ধরলে নিয়ামত দিবেন কে? কাদেরকে? আমাদেরকে। আমরা নিয়ামত পাই, চাই না কে? আমরা আল্লাহর রহমত পাই, চাই না কে? আমরা আল্লাহর প্রিয় হই, চাই না কে? সেজন্য ঝামেলা করে কে? দুনিয়ায় চলার পথে একটি কথা প্রচলন আছে, যাই কিছু করো মূল ঠিক রাখো। গোড়া যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকবেই। গোড়া কেটে ফেললে গাছ থেকে কখনো ফল আশা করা যায় না। আমরা মানব জাতির জীবনের মেন গোড়াটা কোথায় যদি প্রশ্ন রাখা হয়, উত্তর আসবে একটাই, যেখান থেকে এসেছো যিনি পাঠিয়েছেন, যার হুকুমেই আছো, যার হুকুমেই খাচ্ছ, যার কাছেই একদিন ফিরে যেতে হবে, ওই আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জাতির জীবনের মূল আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মেইন গোড়া। দুনিয়া তো সফল, আখিরাত সফল তারাই যারা সেই গোড়াটাকে ঠিক রেখে জীবন যাপন করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা কি লাভ চাই না লস চাই? ক্ষতি কেউ চায়, লস কেউ চায়। এবার বলি আমরা সবাই যে লাভ দিতে পারেন কে? লস থেকে বাঁচাতে পারেন কে? পুরস্কার ছাড়া কোনো পরীক্ষা আছে? প্রত্যেকটা পরীক্ষার একটা পুরস্কার। পরীক্ষা যেমন পুরস্কারও। 13 নম্বর সূরা, সূরা আর-রাদ, আয়াত নম্বর 24। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ। বিমা সাবারতুম, ওযু করে রাত্রে ঘুমানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে করে আল্লাহ পাক তার দোনো জাহানে কল্যাণ করে। তো সেজন্য আমরা যেন ভালোবাসা, মায়া, মহাব্বত প্রচার প্রসার করে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালোর মধ্যে নিজের ভালো খোঁজার তৌফিক দান করুক। ভালো রাখলেই ভালো থাকা যায়। রাখবেন কে? দুনিয়াতে কিছু মানুষ কষ্ট দেবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম
या सत्तार या गफ्फार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, মৌলা প্রত্যেকজন খাদেমের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছেন, এখনও আছেন, হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, মৌলা প্রত্যেকজনের হাজিরিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, যেই গুনাহ নিয়ে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ আমাদের নেই আল্লাহ। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তোমার রহমান নামের গুণে দয়া করে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ, দাও না একটু মাফ করে তোমার রহিম নামের সৎকায়। আল্লাহ, তোমার তো ক্ষমা করার সীমা নাই, তোমার রহমত করার সীমা নাই। আল্লাহ, তোমার শান অনুযায়ী আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যেই গুনাহ আমাদের জীবনে ঘটেছে আল্লাহ, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের কারো কাছে নাই আল্লাহ। তুমি যদি দয়া না করো আল্লাহ, কেউ পার পাবো না। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন তোমার রহমতুল্লিল আলামিন নবীর নবুয়তের সদকায়, রহমতের চাদরের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রহমতুল্লিল আলামিন খুশি হবেন আল্লাহ, আমাদের সেভাবে জীবন যাপন করার জন্য একটু রাস্তা করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছেন আল্লাহ, সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, যত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা আছেন আল্লাহ, ওনাদের দোয়ার উসিলাই, ছোট বাচ্চাদের হাতের উসিলাই আমি অদমের হাতকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সুন্নিয়তের বাগানকে তুমি কবুল করো। আকাবের আহলে সুন্নত যারা বিদায় নিয়েছেন আল্লাহ, সবাইকে রাফে দারাজাত দান করো। যারা যেখান থেকে আল্লাহ যেভাবে কাজ করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ইজ্জতের জীবন দান করো, অভাব মুক্ত জীবন দান করো। আল্লাহ, কারোর সামনে যেন দুনিয়াবি কারণে হাত পাততে না হয়, ওরকম ইজ্জতের জীবন আল্লাহ তুমি সবাইকে দান করো। আল্লাহ, যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আছেন, যার জন্য যেটা দরকার, যেটা কল্যাণকর হবে সেটা তাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, চাকরিতে বরকত দান করো, ব্যবসায় বরকত দান করো। তাহলে এখানে অনেক আছেন আমার ভাইয়েরা যারা পরিবার চালায়, সংসারের দায়িত্ব যাদের কাঁধের উপরে এখানে আছে আল্লাহ, সবাইকে জিম্মাদারির সাথে সবার হক আদায় করার তৌফিক দান করো। মা বাবার সেবা করার তৌফিক দান করো। স্বামী স্ত্রী মিলে থাকার, সম্মান করার, পরস্পরকে মূল্যায়ন করার, মায়া করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, অত্র এলাকায় যত সুন্নিয়তের কমিটি আছে, মাহফিল আছে আল্লাহ, সব মাহফিলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন
আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মাঝে মধ্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়া, রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জবান যেন মানুষের কষ্টের কারণ না হয়, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের হৃদয় যেন তোমার নবীর প্রেমে ভরপুর, আহলে বায়াতের প্রেমে ভরপুর, সাহাবায়ে কেরামের প্রেমে ভরপুর, আল্লাহ ওলিদের প্রেমে ভরপুর এবং তোমার ভয় দিয়ে ভরপুর থাকে, সেরকম সিন আমাদের সবাইকে দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমাকে সন্তুষ্টি করে, তোমার হাবিবকে সন্তুষ্টি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ানুর আশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহ তৈবা میں ہوئی بٹتا ہے بڑا نور کا، صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا۔ اللہم صلی علی وعلی آل سیدنا۔ اللہ ہی اللہ کیا کرو، دکھ نہ کسی کو دیا کرو، جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو۔ اللہ ہی اللہ، اللہ ہی اللہ، اللہ ہی اللہ، اللہ ہی اللہ کیا کرو، دکھ نہ کسی کو دیا کرو، جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو۔ اللہ ہی اللہ، اللہ ہی اللہ، اللہ ہی اللہ، اللہ بنایا جن و بشر کو ان کی عبادت کرنے کو، بھیجا ہے سبھی کو ان کی عبادت کرنے کو۔ اللہ ہی اللہ کیا کرو، دکھ نہ کسی کو دیا کرو، جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو۔ اللہ ہی اللہ، اللہ ہی اللہ، اللہ ہی اللہ۔ উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। চাঁদগাঁও বোর্ড স্কুল আশেক রসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সংগঠনের সকল সদস্য জনাব মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনক আহলে সুন্নত হাফেজ মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, রৌনক আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বিশেষ অতিথি মোহাম্মদ আলী আজম খান সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন
আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ তাআলা আমাদের এই হাজিরি কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, সহযোগিতাকারীদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধুমাত্র মোহাব্বতের কারণে। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করার চেষ্টা করি। দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো অবকাশ নেই। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। দু চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ দীর্ঘায়ু করব না। মুষ্টিময় যেগুলো জীবনে লাগার মতো কথা, সেগুলো বলে দোয়া নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা কি এতটুকু মনে থাকবে? বলি আমরা ইনশাআল্লাহ।